আল্লাহ নবী বললেন সিরিয়া 12 বছর মার খাবে, ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি উঠবে। ফোরাত অলরেডি শুকায় যাচ্ছে, বর্তমান বিশেষজ্ঞরা হতবাক হয়ে গেছে। বর্তমান বিজ্ঞানীরা বলছে আগামী দিনে সূর্য পশ্চিম দিকে উঠবে, তার মানে বোঝা যাচ্ছে এটা কিয়ামতের বড় আলামত। ছোট আলামতের পরে 10টা বড় আলামত আসবে। ছোট ছোট আলামত গুলা সব চোখের সামনে চলে আসছে। সিরিয়া আজকে যে বিজয় অর্জন করলো, আসাদের মতো এমন পাপিষ্ঠ, বাশার আসাদের মতো এমন নরপিশাচ, সাইদিয়া শিয়া যে মুসলমানদের কালেমা পরিবর্তন করতে চেয়েছে, আবু বকরকে গালি দিয়েছে, ওমরকে গালি দিয়েছে, 53 বছর ধরে মুসলমানদেরকে জুলুম চালিয়েছে, ওই জালেম স্বৈরাচারীদেরকে বাংলাদেশের মতো করে যিনি হটায় দিয়েছেন তিনি কি? একরকম ভাবে দুইটা একরকমই পালাইছে। ঠিক আমাদের দেশ থেকে স্বৈরাচারিণী যেইভাবে পালিয়েছে, বাশার আসাদও একই কায়দায় পালিয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ নতুন একটা বার্তা দিয়ে দিয়েছে পৃথিবীতে, সব জালেমের পতন ঘনায় আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সবাই সবাই বুঝতেছেন? এবার আমার দিকে একটু তাকান মনোযোগ সহকারে। এই যে পৃথিবীর ভিতরে যে অবস্থা, যে কন্ডিশন চলছে, আমি যদি একটা একটা করে আপনাদেরকে বলি আপনাদের জন্য সহজ হবে। বলবো? সবার মনোযোগ আছে? যুবকরা তোমরা কি কর শুনবা? আগামীর পৃথিবীতে মুসলমানদেরকে ডাকতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সবাই ভয় পেয়ে গেছে। যুদ্ধ টুদ্ধ নামে জিহাদ। জোরে কোন কি? কিন্তু যদি এই সরকারের পতন না হতো, জিহাদ এইরকম বলার পরেই এনায়েতপুর থানায় একটু বলতো হুজুর চা খাইতে আইসেন। কি শুরুটা করছেন আপনি? কিসের জিহাদ? জিহাদ ছিল, আছে, থাকবে। জিহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য কি? যুদ্ধ শুধুমাত্র বিজয়ের জন্য মানুষ করে, আর জিহাদ করে শহীদি তামান্না সামনে নিয়ে নিজে একা মরে না, 200, 300, 500, 1000 মেরে তারপরে মরে। ঠিক কিনা বলে? এজন্য মুসলমানের কোনো চিন্তা নাই। মুসলমান কখনো মন ভাঙে না, মুসলমান কোনদিন হিম্মত হারায় না। মুসলমান দিনের পরে দিনে প্রাণ দিবে, শহীদ হবে, ফাঁসির মঞ্চে যাবে, কালেমার পতাকা উড্ডীন করে উড়াবে। এবার আপনারা 5টা শাসন সম্পর্কে শুনেন এই পৃথিবীর ভিতরে। সামনের শাসন যে আমাদের শাসন, মুসলমানদের শাসন, পরিষ্কার হাদিস থেকে আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। স্পিড নিয়ে শুনবেন, দিলের তামান্না থেকে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার শাসন এই পৃথিবীতে চলবে। আমি কিন্তু একটু যুবক, কই যান আপনি? মাশাআল্লাহ, একটু বন্ধুর সাথে গিয়ে বসছে। সবাই দিল থেকে মহব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার সবাই একটু খেয়াল করে শোনেন, 5টা শাসন এই পৃথিবীতে আসতেছে। আর আজকের এই মাহফিলে, আমি বহু মাহফিলে, সিরিয়া 12 বছর মার খাবে, আপনি বহু মাহফিল মিলায় দেখেন, আমার ইউটিউবে এখনো আছে। এখানে আমাদের হাজী মুজিব ভাইয়ের যে মাহফিল ছিল, মুজিবুর সাহেব কই? ওনারা ছিল। ওনাদের মাহফিলের ভিতরে মুজিবুর ভাই, রমজান ভাই, ওনাদের মাহফিলের ভিতরে বলছে সিরিয়া 12 বছর মার খাবে।
এরপরে সিরিয়ার বিজয় শুরু হবে। জোরে করে আল্লাহু আকবার। সব একটা একটা করে মিলতেছে। কোথায় বলছিলাম? এই যে গোপীনাথপুর, মানে মুজিববাদের এখানে। এবং আরেকটা মাহফিলে বলছিলাম যে ঠান্ডা একটা মহামারী আসবে, এটাও প্রায় মনে হয় 5-7 বছর আগে এখানে মাহফিলে বলছি, তখন এটাও গোপীনাথপুরে আছে। 2021 সাল গোপীনাথপুরে তখন আলোচনার ভিতরে এটা বলছি। আবার করোনার আগেও। এগুলো সব হাদিসের কথা, এগুলো তো আমার কথা না। হাদিসের কথা রাসূল যেভাবে বলছে এইভাবেই পৃথিবীতে আসবে, ঠিক কিনা বলে? আল্লাহ নবী 1450 বছর আগে জানায় দিলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহ তাকুন। এই জমিনের ভিতরে একটা সময় থাকবে, নবুয়তের সময়। আল্লাহ পাক যাদেরকে নবী বানাবেন, এই সিলেকশন দুনিয়ার কাউকে আল্লাহ দেন নাই, নিজের হাতে রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীরা পৃথিবীতে আসবে, নবী না পাঠায় আল্লাহ কাউকে মানেন না। হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ পাক আগে নবী পাঠান, নবী দাওয়াত দেন লাইলা ওয়া নাহারা। 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, দিন রাত দাওয়াত দিয়েছেন। মানুষ গলার ভিতরে দড়ি লাগায় টেনেছে, সহ্য করতে পারে নাই। আল্লাহ এতদিন জুলুম করেছে, পাথর দিয়ে আঘাত করেছে, ঘরের মধ্যে ভাঙচুর চালিয়েছে, অন্যায় করেছে, অপবাদ দিয়েছে, সব মানলাম। রাস্তার ভিতরে দড়ি লাগা টানতেছে, আল্লাহ সহ্য করতে পারি না। ওই মুহূর্তে যিনি আযাব দিয়েছেন তিনি কে? 950 বছরে মাত্র 80-82 জন লোক কালেমা পড়ল, ঈমান আনলো 82 জন লোক। নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে দাওয়াতের কাজ আল্লাহ দিয়েছেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আল্লাহ যখন চেয়েছে নবীদেরকে আল্লাহ রাব্বুল উঠায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে উঠায় নিলেন। নবী আর পৃথিবীতে আসবে না। শেষ নবীর চলে যাওয়ার মধ্য দিয়ে আমার নবী পেয়ারা নবী চলে গেলেন। আর পৃথিবীতে কোন নবী আসবে না। প্রথম শাসনকে যিনি বন্ধ করে দিলেন তিনি কে? জিন্দেগিতে আর কোনদিন নবীদের শাসন এই পৃথিবীতে কোনদিন আর আসবে না। প্রথম শাসন শেষ হয়ে গেছে। এবার একটু বলেন বাকি আছে কয়টা? 2 নম্বরে নবীজি বললেন, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া মা শা আল্লাহু আন তাকুন। এই পৃথিবীতে খিলাফত আসবে। তাকায় দেখেন, হযরত আবু বকরের খিলাফত, হযরত ওমরের খিলাফত, হযরত উসমানের খিলাফত, হযরত আলীর খিলাফত। 32 বছর 6 মাস পর্যন্ত এই জমিনে যিনি খিলাফতকে প্রতিষ্ঠা রেখেছিলেন তিনি কে? খিলাফত 6 মাস, 32 বছর 6 মাস পর্যন্ত খিলাফত এই জমিনে ছিল। বাজান কথা বলা যাবে না, কথা বললে আমি আমার কথা হারিয়ে ফেলবো। মেহরবানি করে কেউ কথা বলা যাবে না, এটা হাদিসের কথা। আপনারা কেউ কি আলোচনাটা শুনছেন আগে? আজকে আলোচনাটা নতুন করতেছি এই মাহফিলে, আজকে নতুন এই আলোচনাটা করতেছি। কাজী এটা খুব দিল থেকে মন লাগায় শোনেন। সামনের দুনিয়া কোথায় যাইতেছে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে যদি সোজা না হন, সোজা মায়ের আসতেছে। কোনো কথা কয় না তো? কেমন মায়ের আসতেছে, কি কি আলামতে মায়ের আসতেছে, সব আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলেন ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, ঠিক আছে। আমিও সারা রাত আজকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন এটা শুনে চিন্তা করছে কোমরের যে জোরের অবস্থা, সারা রাত যদি হুজুর ওয়াজ করে উপায় নেই। সারা রাত কি ওয়াজ করা সম্ভব?
দেখেন ওয়াজ মাত্র শুরু করছি, তাও কিন্তু 1 ঘন্টা হতে যাচ্ছে। কয়টা পর্যন্ত? মাশাআল্লাহ, যারা সারা রাতের ওয়াজ শুনতে চাইছেন এরা কিন্তু গুনার কাজ করে নাই। কিসের কাজ করছে? আমি যদি গানে এনে গিয়ে কইতেন শিল্পী জিগে তার কয়টা কইছে, আরো 10টা শোনা। ঠিক কিনা বলেন? অনমর করে আপনি চিৎকার মারলেন, কসম আল্লাহ প্রত্যেক বারে বারে আপনার গুনাহ আমল নামায় লেখা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু মাহফিলের ভিতরে বসে এই যে আপনি নিঃশ্বাস ছাড়ছেন, বারবার সুবহানাল্লাহ বলছেন, সারা রাত শুনবেন বলতেছেন, এই যে বারবার আপনার মনের প্রত্যাশা শুনবেন বলে সারা রাত ওয়াজ করা আমার দ্বারা সম্ভব না। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজ করলে যে পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? এবার সবার মন ঠিক আছে তো ইনশাআল্লাহ? পৃথিবীতে শাসন চলবে কয়টা? 1 নাম্বার নবুয়তের শাসন চলে গেছে, নবীজিরে পাই নাই। বড় হতবাগা, জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, একটা নজরও নবীরে দেখতে পারলাম না। দেশের দিক থেকে অনেক দূর এক দেশে আসছি, সবাই মদিনাতে যাওয়ারও সুযোগ, মনের তামান্না থাকলেও সবাই মদিনায় যেতে পারেন, অনেক টাকা লাগে। হজ করার ইচ্ছা থাকলেও মনে সবাই তো যেতে পারে না, অনেক দূর, অনেক টাকারও ব্যাপার। এমন উম্মত আমরা হয়েছি, নবীরে কোনোদিন দেখি নাই। নবীজি আমাদেরকে বড় আদর করতেন, নবীজি আমাদেরকে বড় আদর করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন হাদিসের ভিতরে, আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি নবীর মনে চাই এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলে, ওগো নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা মান নামা নবী ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান আনছে, না দেখে যারা আমি নবীর জন্য ঈমান আনছে, নবীর জন্য যারা মহব্বত দেখিয়েছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডাকলেন তারা কারা? এ আমরা। কারা? আওয়াজ করে বলেন কারা? আমাদেরকে নবী আদর করে ভাই ভাই বলে আদর করে ডাকছেন, সুবহানাল্লাহ। 1 নাম্বার শাসন এই পৃথিবীর ভিতরে নবুয়তের শাসন। নবী চলে গেলেন আমাদের জন্য, বাঁচার জন্য। কোরআন আমাদের সামনে আছে, হাদিস আমাদের সামনে আছে, যতদিন থাকবে ধরে রাখবেন, অনুকরণ করবেন। সাওয়াদুল আযম আলেম ওলামা ইসলাম পন্থীদের সঙ্গে যতদিন থাকবেন, সবাই মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে। এবার 2 নাম্বার শাসন শুনেন, খিলাফতের শাসন। 32 বছর 6 মাস এই জমিনে খিলাফত চলছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আবার বলেন তো, 32 বছর কয় মাস? আবার বলেন, খালি কয় 6 মাস। আজকে একেবারে ইসলামের ইতিহাস আপনাদেরকে ঘেটে একটু বুঝিয়ে দিই। 32 বছর এই শাসনটা কেমন ছিল একটু চিন্তা করে। হযরতে আবু বকর চলে যেতেন, কার ঘরে খাবার নাই, কার ঘরে কেউ অসুস্থ আছে দেখার জন্য চলে যেতেন। হযরতে ওমর একদিন পিছু নিলেন, আজকে দেখবো আবু বকর কোন জায়গায় যায়, কার ঘরে যায়।
গাছের পিছনে লুকায় পড়লেন। আবু বকরের কাঁধের ভিতরে বস্তা, নিজে বস্তা নিছেন খলিফা। জোরে করে আল্লাহু আকবার। হঠাৎ করে দেখে বস্তা নিয়ে অপরিচিত একটা ঘরের ভিতরে আবু বকর ঢুকে গেছে। জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর দাঁড়ায় রয়েছে যে কই গেছে, কার কাছে গেছে, আজকে খোঁজ খবর লাগায় সব বের করতে হবে। গাছের পিছনে লুকায় আছে। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হয়ে আসলেন। হযরত ওমর লুকায় পড়লেন। আবু বকর যখন চলে গেলেন, হযরতে ওমর আর দেরি করে নাই, দরজার সামনে গেলেন। দরজার ভিতরে নক করলেন, দরজা খুলো। বিদ্যা অন্ধ একজন মহিলা, একদিকে বিদ্যা অন্যদিকে অন্ধ, কাজকর্ম করতে পারে না, অক্ষম একজন মহিলা দরজা খুলেছে। হযরত ওমর দেখে বলে, ও বিদ্যামা, একটু আগে যিনি আসছিল তুমি কি তারে চেনো? বিদ্যা মহিলা বলল, না, তারে আমি চিনি না। তিনি বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, মাঝে মাঝে এসে ঘরের কাজ কর্মগুলা করে দিয়ে যায়। আমার কাজ করার মতো কেউ নাই। হযরতে ওমর আর দেরি করতে পারে নাই, আকাশের দিকে মাথাটা উঠায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানিয়ে দিয়েছে। আবু বকর বড় কঠিন বানিয়ে দিয়েছে। একজন খলিফাতুল মুসলিমিন এত বড় শাসক হয়ে অন্ধ বিদ্যা মহিলা কি খাবে? আবু বকর খবর নেয়, এমন শাসক শাসন করার মধ্য দিয়ে ইসলামের ইতিহাসকে সমুন্নত করেছে। যিনি বরকত দিয়ে দিয়েছেন তিনি কি? হযরত ওমর যখন খলিফা ছিলেন, হযরত ওমর চিঠি লিখলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের বেতন আমাকে আগাম দিয়ে দাও। চিঠি লিখে হযরত ওমর আগাম 1 মাসের বেতন দেন, চলতে কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব ছিল, আবু উবাইদা ইবনুল জাররাহ, চোখের পানিগুলা ঝরঝর করে ছেড়ে দিলেন আর মনে মনে খলিফার জন্য দোয়া করলেন, আল্লাহ, অর্ধ পৃথিবীর শাসক হয়ে কেমন করে আগাম বেতন চায়, চলতে কষ্ট হয়, ইচ্ছে করলেই তো নিজে নিয়ে নিতে পারত। হযরত ওমরের এই টাকা না দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ লিখলেন, আপনি যদি 2টা শর্ত পুরা করতে পারেন, 1 নম্বরে যদি বলতে পারেন আগামী 1টা মাস আপনি বাঁচবেন, এই গ্যারান্টি আপনি নিজে দিবেন। 2 নম্বরে আগামী 1 মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টি আপনি দিবেন। 2টা যদি দিতে পারেন, আগাম বেতন বাইতুল মাল থেকে দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আর যদি এইটা আপনি পুরা করতে না পারেন, আগাম বেতন আমি দিতে পারবো না। হযরত ওমর যখন চিঠিটা পাইছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহের মতো এমন নিরাপদ ব্যক্তি যদি শাসক হয়ে যায়, আল্লাহ, এমন নিরাপদ ব্যক্তি যদি বাইতুল মালের দায়িত্বে থাকে, আমার রাষ্ট্র চালাতে কোনো কষ্ট হবে না। আর আজকে টাকা দেখেন, আমার দেশের সব ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক একটার বাড়ি কানাডাতে, কথা কয় না, আরে 1টা 2টা না মিয়া,
কিরকম টাকা বানাইছে, দুঃখ করে কি বলবে, বলছে আমার পিয়নের 400 কোটি টাকা। এখন আপনার পিয়নরে আমরা খুঁজি। আরে কথা কয় না? টাকা দেখেন, ড্রাইভারের ডুপ্লেক্স ভিলা। আপনি প্রায় সময় বলতেন খেলা হবে, এখন খেলা উল্টে গেছে, মানুষ আপনার এখন খুঁজতেছে, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে এই কথাগুলো এই জন্য বলছি, আবার যদি এই জমিনে দিন কায়েম হয়ে যায়, আমরা তেমন কিছু করতে পারি নাই। বাংলাদেশে দেখা দিয়েছে শিল্প মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করেছে, কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে, সেই লোকগুলারে ফাঁসি দিলেন, কিন্তু এই লোকগুলার নামে 1 টাকা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন না। এই যে ইসলাম আমাদেরকে এটা শিখায়, এই পৃথিবীতে দ্বিতীয় শাসনের নাম খেলাফা। জোরে কোন কি? মুসলমানদের দ্বিতীয় শাসনের নাম কি? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, ওয়াজ করে বড় শান্তি পেতেছে আজকে, মাশাআল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার? মাশাআল্লাহ। বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। এবার বাকি 3টা শুনেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু মুলকান আব্বান। এই পৃথিবীর ভিতরে এক ধরনের শাসক আসবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে, তার ছেলে আবার রাজা হবে, তার ছেলে আবার রাজা হবে। এমন শাসন ছিল কি ছিল না? কি কয়? ছিল। হায় হায় হায়, এখনো আছে, এখনো আছে। রাজার ছেলে রাজা। রাসূল বলছে বেশি দিন এগুলা টিকবে না। মাশা আল্লাহু আন তাকুন, আল্লাহ যতদিন চাবে থাকবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ এইটাকে উঠায় নিবে। জোরে করে আল্লাহু আকবার। উমাবি শাসকরা শাসন করছে, টাকার বিনিময়ে হুজুরদেরকে অনেক সময় কিনে নিছে। আব্বাসী শাসকরা শাসন করছে। এমন শাসক মুসলমানদের মধ্যে ছিল, খোদ কাবাকে তারা অবরোধ করে রেখে হাজরে আসওয়াদে আঘাত করে হাজরে আসওয়াদ টুকরা বানিয়ে দিয়েছে। এইরকম নর পিশাচ পর্যন্ত মুসলমানের শাসক ছিল, ঠিক কিনা বলে? এবার চিন্তা করেন, অনেকে নাম বলছে, হাজ্জাজ বিন ইউসুফের অনেক ভালো কাজ ছিল, মন্দ কাজের ফিরিস্তি আবার কম ছিল না। আমাদের শাসক গোষ্ঠীর দিকে তাকায় দেখেন, মসজিদও তো করছে। আরে কথা কয় না? কিন্তু আবার দেশের শ্রেষ্ঠ মানুষদেরকে ফাঁসিও দিস। আবার এই জাতির অন্যতম রাহবার 50 বছর যিনি কোরআনের কথা বলেছেন, তাকে রাজাকার গালি দিতে দিতে রাজাকার গালির মধ্য দিয়ে তাদের পতন হয়েছে, ঠিক কিনা বলে? এইবার আসেন, 3টা যদি আমরা শেষ করে ফেলি, বাকি থাকে কয়টা? এই পৃথিবীতে মুসলমানরা বহু শাসন দেখাইছে। অটোমান সম্রাটরা শাসন করছে, পুরা ভারত আমরা শাসন করছি। জোরে করে আল্লাহু আকবার। এই ভারত আমাদের শাসিত ছিল, এই ভারত আমাদের শাসিত ছিল। 1 বছর 2 বছর নয়, শত শত বছর ভারত আমাদের শাসিত ছিল। জোরে করে আল্লাহু আকবার। আবার দিন আসতেছে ইনশাআল্লাহ। কোন অটোমান সম্রাটরা দিনের পর দিন শাসন করছে। ইউরোপের ভিতরে দিনের পর দিন মুসলমানদের শাসন চলেছে, দিনের পর দিন ইউরোপে। শত শত বছরের ঐতিহ্য মুসলমানদের। এরপরে এই পৃথিবীতে আসবে, আল্লাহর নবী পরিষ্কার বললেন, সুম্মা তাকুনু মুলকান
জাবারিয়াতান, স্বৈরা শাসন চলবে, জুলুম নির্যাতনের শাসন চলবে, আলেমদেরকে নিপীড়িত করা হবে, জায়গায় জায়গায় আলেমদেরকে মারা হবে, জেল জুলুম আলেমদের জন্য হবে। ঠিক কিনা বলে? আমার কথা, নবীজির কথা। হাদিসটি হাসানুন সহিহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বললেন, এমন শাসন আসবে মালাকান জাবারিয়া, যারা শাসন করবে জুলুম অত্যাচারের মধ্য দিয়ে দিনের পর দিন অত্যাচারের স্টিম রোলার তারা চালায় যাবে। ঠিক কিনা বলে? চালাইছে কি চালায় নাই? এখন স্লোগান উঠে গেছে, পালাইছে রে পালাইছে। কথা কয় না? আগে স্লোগান ছিল জ্বালাইছে রে জ্বালাইছে, এখন স্লোগান হয়েছে পালাইছে রে পালাইছে। আরো আসতে কম। আল্লাহ পাক চতুর্থ নম্বরে বুঝায় দিলেন, জালেমরা শাসন করবে। বাশার আসাদ এরকম এক জালেম ছিল, আল্লাহ পাক তার হাতকে ধ্বংস করেছে, জালেমের পাকে ধ্বংস করেছে, আল্লাহ পাক তার শক্তিকে খর্ব করেছে। কালেমার যে পতাকা উড্ডীন হয়েছে, এই পতাকা বলতেছে সারা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা বলে? কল্যাণের ভূমি হচ্ছে এই সিরিয়ার ভূমি। এই ভূমিতে যখন কল্যাণ আসবে, সারা দুনিয়াতে কল্যাণ ছড়ায় পড়বে ইনশাআল্লাহ। পড়ে এবার আমার দিকে একটু তাকায় বলেন তো দেখি, আপনাদের হিম্মত আছে তো? ইনশাআল্লাহ হিম্মত আছে? এই 4 পর্যন্ত কি মিলছে? নবীজি যেইভাবে শাসনগুলা বলে গেছেন এইভাবে আসছে? এসে এসে পরে কি আসবে একটু চিন্তা করেন। 4 নাম্বারটা আরেকটু বলি। আপনারা মনে করেন শুধু বাংলাদেশি মনে হয় জুলুম অত্যাচার হয়। আপনি সৌদি আরবের কথা শুনলে এখন আপনার মনের ভিতরে চিন্তা হবে, হুজুর বলেন কি এগুলা? সৌদি আরবে শুধু মিউজিক হারাম, এ নিয়ে আলেম যখন বক্তব্য দিছে, আপনি নিজে আজকে গুগলে সার্চ করে দেখবেন, ইউটিউবে এই ভিডিও আছে। থাক থাক বাবারে বাবা, ইয়ংদেরকে যদি আপনি হে থাক করে ডাক দেন, ও কিন্তু জেনজি। মানুষের গেঞ্জি টেঞ্জি কিন্তু টাইনা সব সিরা ফেলাবে কিন্তু। ওমা এখন ঠিক দেখছেন, এর লগেও কয়েকজন আছে কয় ঠিক, কারো গেঞ্জি টেঞ্জি কিন্তু টাইনা টাইনা ছিল না বাবা। দেখেন এরা নাম কি দিছে, হুজুর আমরা হচ্ছি জেনজি। আমি প্রথমে এটা বুঝিই নাই। আমি যখন বাসায় গেছি আমি মনে করছিলাম তারা বুঝাইতে চাইছে যে জেনজি মানে হুজুর আমরা জেনারেশন জেট, মানে আমরা একবার আখেরি জমানার লোক। পরে আমি দেখি যে না, আমার ছেলে খালি গেলেই কয় যে জেনজি। আমি কি রে বাবা তুই কি কস গেঞ্জি জেনজি, এটা কি? কয় না আমরা জেনজি। আমি পরে একটু চিন্তা করলাম যে না, ওর ভাষা তো আমার বোঝা দরকার, তাহলে তো কিছুদিন পরে ও আমার সাথে কথা বলবে না। এই জন্য তারা দেখেন এখন হঠাৎ করে আবার বলতেছে আমরা জেনজির মধ্যে থেমে থাকবো না, সামনে আসবে আলফা। ও কথা কয় না, পোলাপান কইছে কিন্তু ঠিক। এই জন্য দেখবেন পোলাপানের সংকেত বোঝাটাও কঠিন। ফেসবুকে এইভাবে ডাক দেয়, মানে আমি বিপদে আছি, গ্যাং ট্যাং লয়ে তাড়াতাড়ি আয়। আপনি তো মনে করবেন যে কপালের মধ্যে মনে চুলকাইতেছে, কিন্তু পোলা মনে কইছে তাড়াতাড়ি আয়। ঠিক নেই? মাশাআল্লাহ। এরপরে ওদের ভাষা কি জানেন? এরা কয় আইডিয়া। পিছি পিছি পোলাপান। আমার বাসায় গেলেই পোলা কিছু কইলেই কয় যে আব্বা একটা আইডিয়া আছে। আমি এত আইডিয়া তুই পাস কর? কয় যে না আব্বা আইডিয়া আছে। পরে আমি দেখলাম যে এটা হচ্ছে বর্তমান প্রজন্মের ভাষা। এই ভাষা যদি আপনি বুঝতে না পারেন, সামনের ওয়াজে এরা আসবে না। ঠিক কিনা বলে? যুবকরা ঠিক আছে নি? আমি কিন্তু তোমাদের পক্ষের লোক। তোমরা জেনজি, আমিও জেনজি। তোমরা আলফা, আমিও আলফা। খালি তোমরা একটু আমারে বুঝাই নিও তাইলেই হবে। কিন্তু সামনে জেনজি আর আলফা যা বলো সব ছেড়ে আল্লাহর দিন বিজয়ের জন্য আশা লাগবে। ঠিক কিনা বলে? এই কেমনে আশা লাগবে এটা একটু এখনই আলোচনা করব, তার আগে একটু বুঝাই। আপনারা মনে করছেন যে শুধু মনে হয় বাংলাদেশি জুলুম চলছে, সারা দুনিয়া ত্রাহি ত্রাহি করতেছে। আমি উজবেকিস্তান গেছি, মুসলমান শাসন ছিল।
আমাদের দেশে যেরকম 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে না, 70-80 রাকাত একটা লোক বলতে পারবে না পড়ে যদি আমি পড়ছি, কিন্তু তারা ঠিকই পড়ছে। কথা কয় না, আবার ঠিক কয়। এরপরে মদিনা সনদ দিয়ে রাষ্ট্রটা চালাইছে, কোন কথা? এবার একটু চিন্তা করেন, এই রকম জুলুম শুধু বাংলাদেশে চলে নাই। রাসূলের হাদিস অনুযায়ী আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, একজন দুইজন আলেম জেলখানায় না, জেলখানায় মাটির নিচে রাখা হয়েছে, মাটির নিচে। আমি মিশরে পড়াশোনা করছি, অসংখ্য আলেম মিশরে জেলখানার নিচে আছে, মাটির নিচে। হাফেজ মুরসি রহিমাহুল্লাহ, হাফেজ মুরসি রহিমাহুল্লাহ এই পৃথিবীর ইসলামী আন্দোলনের অন্যতম একজন লিডার। দিনের পর দিন তাকে জেলে রাখা হয়েছে। উনি ক্ষমতায় আসার পরে, ভোট দিয়ে ক্ষমতায় আসার পরে 6 মাস জালেমদের জন্য ভালোভাবে টিকতে পারে না, ক্ষমতা দখল করে নিস। ঠিক কিনা বলেন? আমি তুরস্কের দোকানে পুরা তুরস্ক তন্ন তন্ন করে ঘুরছি। এর মধ্যে ইস্তাম্বুলে আমি দেখেছি, ইস্তাম্বুলের মেয়র সমকামিতার উপরে সবচেয়ে বড় বাজেট দিয়ে এরদোগানের শাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বারবার ষড়যন্ত্র চালায় যাচ্ছে, একটার পর একটা ষড়যন্ত্র করেছে, কিন্তু যিনি টিকায় দিয়েছেন তিনি কি? দুবাইয়ে আমি নিজে গেছি, এয়ারপোর্টে আমারে জিজ্ঞাসা করতেছে, কয় শেখ লিহিয়া কাবির লুসুস কাবির, যেটার বড় দাড়ি ওটা বড় খারাপ। নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে করবেন? লিহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যেটার একটু একটু দাড়ি একটু একটু খারাপ। লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যেটার কোনো দাড়ি টাড়ি নাই ওটা 100-100। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, হেও বলে মুসলিম, এও বলে মুসলিম। সেই লোক বলতে পারে যার একটা দাড়ি নাই, ওই লোকটা ভালো লোক, সে কি মুসলমান হইতে পারে আসলে? একটু পরে মাগরিবের আজান বাজে উঠছে। এয়ারপোর্টে যারা গেছেন আপনারা দেখবেন সাউন্ড বক্স দেওয়া থাকে, সুন্দর আজান বেজে উঠছে। আজান বাজার সাথে সাথে আমারে বলে, হ্যাঁ না ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হয়েছে, একটু নামাজটা পড়ে আয়। আমি কি নামাজ? মাগরিবের নামাজ। আমি তুই একটু আগে যে কথা কইছিস তোর নামাজ ডাল্লায় নিব। সাথে সাথে সে আমারে বলতেছে, আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে। আমি সঙ্গে সঙ্গে বললাম, দিন শুধু মসজিদে নয়, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দিন থাকা লাগবে, পার্লামেন্টেও দিন থাকা লাগবে। ঠিক কিনা বলে? এটা সবচেয়ে একটা ভুল ব্যাখ্যা যে দিন খালি মসজিদে, দিন খালি মাদ্রাসায়, দিন খালি হুজুরের। দিন শুধু হুজুরের নয়, দিন আমার আপনার সবাই, এমপি মন্ত্রী প্রত্যেকটা ব্যক্তি যদি দিন মানত, দেশের ভিতরে এত চোর ডাকাত থাকতো না, এত মাহফিলেরও দরকার হতো না। ঠিক কিনা বলে? এবার একটু আমার সঙ্গে আপনারা বলেন, জুলুম কি শুধু এখানে না সারা দুনিয়ায় চলতেছে? নবীজি বলতেছে বেশি দিন থাকবে না, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ এদেরকেও উঠায় নেবেন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নবী শুভ সংবাদ দিলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহ নবীর রেখে যাওয়া দিন ইসলাম আবার বিজয়ী হবে। এই জমিনে ডানে বামে, মাশরিক আর মাগরিবে, পূর্ব আর পশ্চিমে, দিগন্তে দিগন্তে কালেমার পতাকা উড্ডীন হবে। মুসলমানদেরকে যিনি চূড়ান্ত বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। প্রথমটা জানি কি? লিল্লাহে তাকবীর। দ্বিতীয়টা কি? লিল্লাহে তাকবীর। তৃতীয়টা কি? লিল্লাহে তাকবীর। চতুর্থটা কি? কয়জনের নাম কইতেছে না? ডাক্তারখানায় রোগী আসছে,
তো মহিলার এই যে আমি কই না, এটা এক ভাই আমার এই যে ডাক্তারখানায় এক মহিলা আসছে, তো উনি জিজ্ঞাসা করতেছে, দেখেন পাশেই বসা, জিজ্ঞাসা করতেছে কি আপনার নাম কি? বুঝছে না, নামের দরকার না, কয় না নামটা একটু বলেন, অসুবিধা কি? কয় না আমার ঔষধ দিতে কি আপনার নামের দরকার আছে? কয় না তারপর নামটা বলেন, এটা লিখতে হয় না, একটা প্রেসক্রিপশনের নিয়ম আছে। তো কইছে আমার নাম বাপে ভুলে রাখছিল হাসিনা, এখন আমি এই নামটা আর নিতে চাইতেছি, এই জন্য আমার খুব সরব লাগতেছে যে আমি আর নামটা নিতে চাইতেছি না, থাক আপনি আর নামটা লিখেন না। এখন আপনি একটু চিন্তা করেন, মানুষ একটা সময় অনেক নামগুলো মানুষের কাছে কষ্টের কারণ হয়ে যায়, ঠিক কিনা? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, কয় নাম্বারে জানি ছিলেন? 4-এর পরে কয় নাম্বার? এই 5 নাম্বারটা আমাদের এই বাংলাদেশও আসতেছে ইনশাআল্লাহ। বলে না না না, ইনশাআল্লাহটা একেবারে নিতান্ত দুর্বল মানুষের মতো হচ্ছে। এখনো দেখেন এইখানে যারা বসছে সবাই হিম্মতে নিতে পারতেছে না, হুজুর কোন কি, এটাও একটা কথা। মাশাআল্লাহ, আমার এতটি ভাই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আমি জানি না। আল্লাহ তুমি সবার গুনাহ মাফ করে দিও, পড়ে না আমিন। মনোযোগ সহকারে শুনতেছে, এইখানে ভাইগুলো মনোযোগ সহকারে শুনতেছে, আপনারা লগে লগে মাঝে মাঝে বইলেন। তাহলে 5 নাম্বার শাসনের দিকে পৃথিবী এখন যাচ্ছে। এবার আমি হাদিস দিয়ে আরো 20টা হাদিস বলে আগামীর পৃথিবীর কন্ডিশন কি, বাঁচবেন কেমনে, 10টা শোনামো আজকে এখানে, 10টা শোনামো আগামীকাল বাহেলা মসজিদে ইনশাআল্লাহ। কোন রাজি আছেন? ইনশাআল্লাহ শোনেন। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার হাদিস, 10টা শুনতে শুনতে রাত পারও হইতে পারে, কি কর না, আর ধরেন সর্বোচ্চ আধা ঘন্টা আপনাদেরকে একটু কষ্ট দিব। আরো মাশাআল্লাহ এত লাগবে আপনাদের, তাহলে একটু কথা দিতে পারবেন যে হুজুর এত কিছু শোনাইলেন, অন্তত আমি দিন বিজয়ের জন্য নামাজটা ধরবো। পারবেন? সত্যি কথা পারবেন? মন থেকে বলেন পারবেন? এবার হাতটা নামা ভাই, নামাজটা আর ছেড়ে দিয়ে, দুনিয়ার অবস্থা মোটেও ভালো না। এই যে আমি কথাগুলা বলতেছি এগুলা কিন্তু সহজে না। 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে, কয় তারিখ আজকে? আরে কথা কয় না, কয় তারিখ? 8 তারিখে আপনি গুগলে সার্চ করে দেখেন, আজকের রাত্রিতে পৃথিবীর ভিতরে 1 কোটি মানুষ না, 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খাচ্ছে। যে সিরিয়ার বিজয় আপনি দেখছেন, মুসলমানদেরকে এইভাবে ধরে ধরে দাড়িগুলা পুড়াইয়া দেওয়া হয়েছে, জীবন্ত মানুষের চামড়াগুলা সুলাইয়া নেওয়া হয়েছে শরীর থেকে। মুসলমানের শরীরের ভিতরে জীবন্ত মানুষগুলারে কবরস্থ করার জন্য জীবিত অবস্থায় ঢেলে দিয়ে উপরে মাটি দিয়ে দিচ্ছে। ফুটন্ত গোলাপের মতো এক একটা বাচ্চা দৌড়াইছে আর বলতেছে নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ। কসম আল্লাহ, সেই সাহায্য আল্লাহ করছে, ঠিক কিনা বলে? আজকের এই পৃথিবীর ভিতরে 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, মুসলমান শরণার্থী হয়ে গেছে, আরেকজনের জায়গায় আছে। আমি নিজে শরণার্থী ক্যাম্পে গিয়েছি, মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, চোখ কুঠুরির ভিতরে ঢুকে গেছে, চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমি সেই দিন চিন্তা করেছি, আল্লাহ এখনো যদি দিন বিজয়ের ক্ষেত্রে মারামারি কাটাকাটি করি, কার টুপি কেমন, কার পোশাক কেমন, পাঞ্জাবি কোন কালার, এগুলো নিয়ে মারামারির সময় নাই। যত তাড়াতাড়ি দিন বিজয়ের জন্য আসবেন, তত তাড়াতাড়ি দিন বিজয়ী হবে, ঠিক কিনা বলে? এবার নবীজির হাদিস দিয়ে আপনি বুঝেন আপনি কোথায় দাঁড়ায় আছেন।
আমরা যে একেবারে পৃথিবীর কিনারায় দাঁড়ায় আছি, সময়ের একবারে শেষ সময়ে দাঁড়ায় আছি। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানান, এমন সময় আসবে, এমন সময় তোমরা দেখবা, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নেতা নামের এমন দুরাচারীরা থাকবে, অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, ক্ষমতার কারণে বাহ্যিক মানুষ তাদেরকে সম্মান দিবে, ভিতরে ভিতরে তাদের জন্য বদদোয়া করবে। ঠিক কিনা বলে? এরকম নেতা সারা বাংলাদেশে থাকলেও এনায়েতপুরের মাটিতে একজনও ছিল না। পালাইছে রে, পালাইছে নাকি? ঠিক আছে, এটা আমরা যেমনি কোয়ার কোন। তাহলে আপনি এবার একটু চিন্তা করেন, আপনি কোন জায়গায় হাঁটতেছেন। নবীজি 1450 বছর আগে বলে গেছেন, এমন সব নেতা বের হবে যেই নেতারা ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে হাঁটবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে যদি বাঁচায় দেন, এনায়েতপুর মসজিদে, কেন্দ্রীয় বড় মসজিদে 50টা টাকা দেব। আল্লাহ তার সামনে আপনি আমারে ফালায়েন না। এরকম দুরাচারী লম্পট দুশ্চরিত্র নেতা ছিল ছিল ছিল, এখনো সতর্ক না হলে হবে হবে হবে, কথা কয় না। এরপরে আল্লাহ নবী বলেন, এমন সময় আসবে, এমন সময় দেখবেন, আসাদুন নাস লুকা ইবনে লুকাব। আল্লাহ নবী এমন একজন ব্যক্তির নাম বললেন, লুকা ইবনে লুকাব। নবীজি বললেন, কাবার গিলাফ ধরেও যদি সে মাপ চায় তার মাফ হবে না। নবীজি বলতেছে, এমন সময় আসবে, তাকায় দেখবা লুকা ইবনে লুকার মতো দুশ্চরিত্র লম্পট গুলা নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? শুধু সকাল বেলায় বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি নায়িকার সাথে পাগলার কল রেকর্ড ফাঁস, পরে শুনি ফ্যান ভাইগা তার মাথার মধ্যে বসছে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, 2টা হাদিস গেছে, এবার কয় নম্বর হাদিস? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যেই সময়ে তাকায় দেখবেন, তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে ঠিক, কেন্দ্রীয় মসজিদ আছে ঠিক, 234 বছর পুরানা মসজিদ, সব যেমন ঠিক, এই মসজিদের পাশে বড় রাস্তা হয়েছে তাও ঠিক। তাকায় দেখবেন এমন রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য আসবে না। আস্তে আওয়াজটা কমে গেছে, জোরে কন। আচ্ছা, এরকম বেনামাজির সংখ্যা 100-র ভিতরে কত? উনি যেটা কইছে 95, একবারে মিথ্যা কথা কয়নি। নামাজি মানুষ তো কাছাকাছি গেছে। আরো ধরেন 5% ধরলেন নামাজ পড়ে, তাহলে কত হইল? 90% লোকে দেশে এখনো নামাজই পড়ে না, খালি জুমার দিন হাজিরা দিতে আসে, জায়নামাজটা এরকম কান্দের মধ্যে লইয়া। ঠিক কিনা বলেন? এরপরে আইসা খতিব সাহেব হুজুর ঠিক যখন আরবি খুতবাটা শুরু করে তখন উনি আইসেই তখন পাশেরটা হে বেটা ওঠ, আর কত ঘুমাস। এই জন্যই তো খুতবায় তাসির হয় না। খতিব সাহেব কি বলছে আরবিতে আপনি বুঝছেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আপনি তো বুঝেন নাই কি বলছে খতিব সাহেব। খতিব সাহেব তার আলোচনার মধ্যে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক অর্ডার করেছেন এই জমিনের ভিতরে ন্যায় আর ইনসাফের বিচার চলবে, মন গড়া কোনো বিচার চলবে না। উই ওয়ান্ট জাস্টিস। যেই বাচ্চারা বলছে আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশকে বোঝা দাও, ন্যায় আর ইনসাফ যদি প্রতিষ্ঠা করা লাগে, জাস্টিস যদি
এই কিতাবের বিকল্প অন্য কোন বিচার দিয়ে সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? 53 বছর ধরে অনেক কিছু দেখছেন, সব দেখা যদি মনে করেন শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার সাথে কি আপনারা একমত? তো নামাজ পড়া না ছাইরা? যে বেটা নামাজ দেয় ওই বেটা জীবনে কোরআনের আইনের দিকে আসবে? হতে কবে যদি কোরআনের আইন চালু হয়, কয়টা না জানি বেতের আঘাত নামাজ ছাড়লে হয়। এক এক ওক্তে যদি 5 বেত করেও হয়, আরে 10টা করে তো বাদ দেন, আপনি 5টা করে হইলে তাও তো 25টা। আর যদি আরেকটু টাইট দেয় যে না ঠিক আছে, যারা একটু মুরব্বী ওদের জন্য 10টা বেত, তো প্রতিদিন 50টা বেত খাইতে পারবেন। আমি চিন্তা করবেন শীত হোক গরম হোক যা হয় হোক, ওযু না থাকুক, নামাজ বাদ দেওয়া যাবে না। আরে কথা কয় না? এরপরে যদি নামাজের নিয়মও না জানেন, তাও আপনি কোন রকম তাকায় হইলো আপনি চিন্তা করেন যে সুবহানাল্লাহ, সেইভাবেই হোক একটু দাঁড়ায় থাকে। ঠিক কিনা বলেন? চোর সেই স্টাইলে ঢুকে, প্রথমে মুসল্লির বেশেই ঢুকে, কিন্তু আসলে চোর তো আর মুসল্লি হইতে পারে না, একটু পরে তার আসল রূপটা বের হয়ে আসে। ঠিক কিনা বলেন? এই মাহফিলে পরিষ্কার বলি যে মুসলমানের নামাজ নাই, ওই মুসলমান আসলে মুসলমানই হতে পারে নাই। ঠিক কিনা বলেন? একটা বেনামাজি আল্লাহর কাছে মদখোরের চাইতে খারাপ, জেনাকারের চাইতে খারাপ। মদখোর আল্লাহর কাছে যতটা না নিকৃষ্ট, এর চাইতে বেনামাজি আল্লাহর কাছে বহু বহু গুণ নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? কিন্তু যদি এনায়েতপুরে যদি মদ খায়া লোকেরা মারা যায়, হায় 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 কি লজ্জার কথা, সি 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 সি, অমুক বাড়ির লোকটা মদ খায়া মরছে। কিন্তু এই যে প্রত্যেক দিন মানুষ বেনামাজিটি মরতেছে, জানাজার নামাজ পড়ানোর আগে আবার আপনারা দাঁড়ায় এখন কেমন ছিল, মানুষে কয় যে একটু কবরে গিয়া দেখ কেমন ছিলি, একটু পরে বুঝবি, বেশিক্ষণ লাগতো না। মাটি দিয়া কয়েক মন মাটি যখন তোমার উপরে চাপায় দেওয়া হবে, এরপরই তুমি বুঝবা তুমি কেমন ছিলা। ঠিক কিনা বলেন? আজ থেকে নিয়ত করেন নামাজ পড়বেন, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। লোকটা তাকায়া থাকবে, কে গো তুমি? ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, স্ত্রী রেখে আসলাম, সব আপন বন্ধু বান্ধব রেখে আসলাম। কে গো তুমি? কবরের ভিতরে দাঁড়ায় গেলাম। নামাজ পড়বে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। আমি তোমার নামাজ তোমার জন্য আলো হয়ে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় পড়লাম। আজকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার গোলামটাকে মাফ করে দেন। নামাজের সুপারিশ এত দামি হবে, নামাজ যখন পক্ষে দাঁড়ায় সুপারিশ করবে, আপনার চোখ যত দূর যাবে তত দূর পর্যন্ত যিনি নিয়ামতে ভরপুর করে দিবেন তিনি কে? আর যার নামাজ নাই, বেনামাজি আছে না নাই? আরো জোরে, মদখোরের চাইতে, মদখোরের চাইতে, মদখোরের চাইতে বেশি না বেটা, মদখোরের চাইতে খারাপ, মদখোরের চাইতে, জেনাকারের চাইতে, ঘুষখোরের চাইতে খারাপ। খারাপ জোরে কোন কি? ফেরেশতাদের মধ্যে একটা আওয়াজ উঠে যায়, হাদিসের ভিতরে আছে, আওয়াজ উঠে যায়, কে মারা গেছে জানো? তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। নামাজ নামাজ নামাজ, এমনি ইন্তেকালের আগে নবীজি নামাজ নামাজ করে গেছেন, এমনি না। আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী বারবার বললেন, এমনে বলেন নাই। যার নামাজ ঠিক
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। এক নাম্বার হিসাব হবে নামাজ নিয়ে। নামাজের হিসাব যদি মাফ করে দেন, সব হিসাবগুলা যিনি সহজ বানায় দিবেন তিনি কে? নামাজ পড়বেন নি? জোরে কোন? এখন আপনাকে একটা দোষ কি জানেন? আপনাকে ফোলাপান্ডে মনে করেন হুজুর এই তো পিচ্ছি। আমি যেহেতু এনে বাপসাজা সবাই বসা আছে, কথাটা আর বেশি ওপেন বললাম না। এখনকার পোলাপান পিচ্ছি থাকে। এই যে এটা, আরে কথা কয় না, 9 বছরের ছেলে পেলে এখন বালেগ হয়ে যায়, আর নিচে নামতে পারলাম না। পর্ণ আসক্তিতে কি পরিমাণ আসক্তি এখন বাচ্চাদের, আপনারা জানেন না? পরিসংখ্যান বলছে এই 9 বছর বয়স থেকে শুরু হয়ে যায়, 8 বছর বয়স থেকে শুরু হয়ে যায় বাচ্চাদের এই মোবাইলের আসক্তি। আর এখন তো আপনারা 2 বছরের বাচ্চারা, আগে আমার নিজের মাই আগে আমাদেরকে গল্প বলে বলে খাওয়াইতো। বাজান, তোমারে নিয়ে গেছিলাম তোমার নানির বাড়ি যাওয়ার পরে তুমি মুরগিটা দেখছো, দেখার পরে মুরগিটার বাচ্চা ছিল, ধরতে গেছো, মুরগিটার বাচ্চা তোমাকে যখন ঠুকুর দিতে আসছে, এই তুমি বিশাল ভয় পেয়ে গেছো। এরকম যখন বলছে তখন হা করে শুনতাম, ওই হা করার সময় মা খাওয়াই দিত। আর এখনকার মায়েরা নিজের টেলিভিশনের দিকে তাকায় থাকে, বাচ্চারে কয় দেখ মোবাইল দেখ, এরকম তাকায় এরকম মুখে দেয়। আর ফোলাপানো কি খায়, মাটি খাইতেছে না ভাত খাইতেছে বোঝে না। পরে যাওয়া লাগে ডাক্তারের কাছে, গিয়ে কয় ডাক্তার সাহেব বাচ্চার স্বাস্থ্যের কোনো উন্নতি নাই, জামাইয়ের পকেটের টাকার কোনো বরকত নাই, এমন কিছু নাই যেটা খাওয়াই না। স্বাস্থ্য হয় না কেন? স্বাস্থ্য কেমনে? যখন খানাটা খাবে ব্রেনের সাথে সম্পর্কিত এগুলো। যখন খানাটা খাবে আপনি হিসাব করে খান যে এই কয়টা লোকমা খাচ্ছি, আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, আপনি সুস্থতা লাভ করবেন। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসলেন নামাজের নিয়ত করেন। 4 নাম্বার হাদিসে ছিলাম আমরা। কয় নাম্বার? নামাজের নিয়ত করেন। নামাজ যার ঘরের ভিতরে নাই, স্ত্রী যারা নামাজ পড়ে না, টাকার ভিতরে বরকত হবে না। সন্তান যারা নামাজ পড়ে না, আপনি সম্মান পাবেন না। আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি নিজে নামাজি, সম্মান পাবেন না। বেনামাজি আল্লাহর কাছে মদখোরের চাইতে জোরে কোন? মাশাআল্লাহ, ছোট ফুলা অনেক কিছু খারাপ খারাপ খারাপ। ঠিক কিনা বলে? নামাজ ছাড়বেন আজকে থেকে? আল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক। পড়েন আমিন। 4 নাম্বার হাদিস গেছে, এবার কয় নাম্বার হাদিস শুনবেন? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাতুল উজ্জা, এই পৃথিবীর ভিতরে মুসলমানের সন্তান হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। এই মার্কা ছেলে পেলে সারা বাংলাদেশে থাকলেও এনায়েত পড়ে না। এত জোরে আছে? নাউজুবিল্লাহ, এত জোরে আছে? 60% ছেলে পেলে মুসলমানের গিয়া দেখবেন ওইখানে ওই যে কি জানি কি ড্যান্স জানি দেয়, ওই যে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে, কি নাম? ডিজে। ডিজে কি নাম? ডিজে ডিজে। আরে বাবা রে বাবা। পরে হিন্দুদেরকে জিজ্ঞাসা করে পূজা কেমন করছেন? কয় ভগবানের কৃপায় পূজা খুব সুন্দর হয়েছে, কিন্তু এত পরিমাণ মুসলমান আসছে আমরা জায়গা পাইনি। হাইরে মুসলমান, মায়ের যে 16 বছর হয়েছে, এই মায়ের 32 বছর হওয়া দরকার ছিল। চিন্তা করেন মুসলমান কতটা নির্লজ্জ বেহা হলে মুসলমানের ছেলে পূজায় গিয়ে নাচতে পারে। আমি পূজার জন্য পৃথিবীতে আসি নাই। আজকে তাকায় দেখেন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিচ্ছে। আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, তাদের মন্দির আমরা পাহারা দিচ্ছি। এই দায়িত্ব আমাদের না। মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়, তাও আমরা পাহারা দিচ্ছি যাতে করে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ বাঁচে।
আপনি কিছুই করেন নাই, তারপরেও দেখবেন দোষ আপনার কাঁধে। এই দোষ যেন আপনার কাঁধে দিতে না পারে, এজন্য আমরা নিজেরা দায়িত্ব নিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, ওইগুলার রেজাল্ট আমরা পেয়েছি। সাইফুল ইসলাম আলিফের মতো আমার অ্যাডভোকেটকে আমরা হারিয়ে ফেলেছি। এই মাহফিল থেকে পরিষ্কার বলবো, কারো কাছে দেশকে আমরা ইজারা দেই নাই, বর্গা দেই নাই, কারো রক্তচক্ষু আমরা পরোয়া করি না। চিন্তা করেন, ইসকন প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 58 বছর আগে। তারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে শুধু জঙ্গি তৎপরতার কারণে। আরে কথা কয় না। আপনি বেশি না, আজকে গুগলে সার্চ করে দেখেন, 1966 সাল থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন দেশে তারা ছড়িয়েছে। তাদের কাজই হচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই ধ্বনিকে ছড়ায় দিয়ে হনুমানজির ফ্ল্যাগ সহ হনুমানজির সম্মানকে বৃদ্ধি করার লক্ষ্যে তারা এই পৃথিবীব্যাপী কাজ করে যাচ্ছে। আপনারা তাকায় দেখবেন, তারা এতটাই জঙ্গি, মুসলমানদেরকে রোজার মাসে রোজা রাখা একজন মুসলমানকে পিটাচ্ছে আর বলতেছে, বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা দেখছেন এই সময়ে আমার মসজিদের ভিতরে তারা ইট পাটকেল ছুড়ছে ভারতে, আমার মসজিদের গ্লাসগুলো ভেঙে ফেলতেছে। এমনকি বাংলাদেশের মসজিদের মধ্যে পর্যন্ত তারা ইট পাটকেল ছুড়ে মসজিদের গ্লাস ভেঙেছে। আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি না, উস্কানি দিচ্ছি না, আমি শুধু আল্লাহর নবীর হাদিস স্মরণ করায় দিচ্ছি। আগামীর দুনিয়া, মুসলমানদের দুনিয়া, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই স্লোগান সামনে আমাদের স্লোগান, ঠিক কিনা বলেন? কয়টা হাদিস শোনাইছে আপনাদেরকে? সবাই বলেন কয়টা? এই 5টার পরে এবার কয় নাম্বার হাদিস? 6 নম্বরে আল্লাহর হাবিবের সাথ করেন, এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে, হাত্তা তুরুল আরদু দামান, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত দেখবা। ওয়াকুনুল ইসলামু গরিবা, মুসলমানরা দুর্বল মনে করে মুসলমানদেরকে মারবে। আজ তাকা দেখেন, কাফের কুফাররা দুর্বল মনে করে মুসলমানদেরকে মারে। যেই জাতি ছিল সিংহের জাতি, সালাউদ্দিন আইয়ুবী এমন ছিল, এমন রণবীর ছিল, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে তিনি বলেছিলেন, মুসলমান যেদিন ক্ষমতার লোভী হবে, নারীর লোভে পড়ে যাবে, টাকার লোভে পড়ে যাবে, মদের লোভে পড়ে যাবে, আবার বাইতুল মুকাদ্দাস চলে যাবে। আজ বাইতুল মুকাদ্দাস চলে গেছে, আবার যিনি আমাদের হাতে ফিরায় দিবেন তিনি কে? এই পুরা পৃথিবী আমাদের হাতে আসবে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে সারা দুনিয়াতে গণজাগরণ উঠে যাবে। জোরে করে আল্লাহু আকবার। 7 তারিখও বোঝা যায় নাই কি হবে। আরে কথা কয় না। নিষিদ্ধ টিষিদ্ধ করে দিয়ে তারা মনে করছে সব কাম হয়ে গেছে, আসলে কিচ্ছু হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছে কিচ্ছু হয়নি। জালেমরা এইভাবে যাবে, আল্লাহ সব বুঝাই দিচ্ছে। কয়টা হাদিস শুনাইলাম? মাশাআল্লাহ, কয়টা? এবার কয় নাম্বার শুনবেন? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যেই
সময়ে তাকায় দেখবা ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোকেরা খারাপ হবে, ভালো লোক খুঁজে পাওয়া যাবে না, ভালো লোক খুঁজে পাওয়া রেয়ার হয়ে যাবে, রেয়ার হয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে মন্দ লোক দিয়ে ভরে যাবে। এখন তাকায় দেখেন অধিকাংশ নামে মুসলমান আমানতদারিতা তাদের ভিতরে নাই। রাস্তার ইট নিয়ে ঘরের ভিতরে দিস। আপনি নামাজি মানুষ করে কি করলি এটা? তোর কি তোর বাপের? তোর বেড়া কইছে তোর বাপেরও না আমার বাপেরও না, জনগণের। তো এইরকম ভাবে যারা খেয়ানত করেছে, এটা তো রাস্তার ইটের কথা কইছি। 400 কোটি টাকা যদি পিয়নের হয় তাহলে কি পরিমাণ খেয়ানত হয়েছে আপনারা তো বুঝতেছেন। খালি কই না আরে উন্নতি যা হয়েছে। অনেক লোক চার দোকানে বসে বসে এরকম দুই একটু চা খায় আর কয় আরে আগেই ভালো ছিল। জিনিসপত্রের যে দাম, দেশের যে অবস্থা, আগেই ভালো ছিল। এটা মুনাফিকির নতুন আইটেম। আরে কথা কয় না, মুনাফিকির আগে ভালো ছিল। এই মাহফিলের ভিতরে বসে এবার মন লাগায় শোনেন। 8 নম্বরে এমন সময় আসবে, নবীজি বললেন হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কাল যিল খলাসা। যিল খলাসা নামক মেলার ভিতরে মক্কায় সেই সময়ে নাচ গান হতো। মহিলারা উলঙ্গ ভাবে ড্যান্স দিত, সামান্য পোশাক পরে ড্যান্স দিত। আল্লাহর নবী বললেন এমন সময় আমার উম্মতের ভিতরে আসবে নিতম্ব নাচায়া, পিছনের অংশ নাচায়া মহিলারা নাচবে, নাচ গান করবে, ড্যান্স দিবে, মেলায় যাবে। এখন মিলায়া বলেন এমন দিন আমার দেশে এখনো আসে না। আসলে আসছে। এনায়তপুরের মাটির ভিতরে 30 বছর পিছনে যান, কোন একটা স্কুলের অনুষ্ঠানে যদি কারো মেয়েরে যদি রূপবানে নাচে কোমর দুলায়া, এইরকম কোন গানের মধ্যে যদি কোন মেয়েরে নাচাইতো, ওই মেয়ের বাপ এসে বলতো এত বড় সাহস তোমারে কে দিয়েছে, কেন আমার মেয়েকে তুমি নাচাইলা? আর এখন বাপ নিজেই কয় স্যার আমার মেয়েটারে একটু ডান্সটা শিখেন, স্টেজে নাচবে, আমার গর্বে বুকটা ভরবে, আপনি একটু নাচের ব্যবস্থাটা করেন। মেয়েরে গিয়ে জিজ্ঞাসা করে মা আর কি কি ড্রেস লাগবে? কয় যে না সবই আছে, খালি ঝুনঝুনিটা নাই। ঠিক আছে ঝুনঝুনি মা হবে, আর কি লাগবে খালি আমারে কোস। বাবার ইজ্জতের ব্যাপার, তুই নাচলে আমার ইজ্জত বাড়ে। এরকম বেইজ্জত মুসলমানের জন্য এখন ঘরে ঘরে চলে আসছে, ঠিক কিনা বলে? নির্লজ্জর বেহা মুসলমান ঘরে ঘরে এখন ঢুকছে। আগের দিনে যদি বলা হইতো এই মহিলাটা বাজাইরা, এই কথা কইলে পিঠের সামনা থাকতো। আমার বউরে তুই বাজাইরা কইছো, তোর সাহস কত? আর জামাই নিজে এখন কয় তুমি গিয়া বাজার করে লও। মহিলারা এখন থাকে আজাইরা, এই জন্য খালি একটু পরে পরে যায় বাজারে, কিছুদিন পরে হয় বাজাইরা। যেরকম কি যেই পরিমাণ পরক্রিয়ার সংখ্যা এখন আমার দেশ। কিছুদিন আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে, কি জবাব দিবেন এই জাতির কাছে? আত্মহত্যা করে ছেলেটা মারা গেছে, অথচ মা আরেকটা ছেলের সাথে পরক্রিয়া করে চলে গেছে ছোট্ট বাচ্চা রেখে। এরকম ঘটনা এখন অহরহ বাংলাদেশে হচ্ছে, সব রেখে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে শুধুমাত্র মহিলার দোষ দিলে চলবে না। এই পৃথিবীর ভিতরে এখন দাজ্জালের একটা বলয় চলতেছে। জোরে কোন কি চলতেছে? এই বলয়ের ভিতরে যখন মুসলমান ঢুকছে, নারীদের ভিতরে এখন স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখতে দেখতে এখন ঢুকে গেছে। আর না না, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে তুমি 1 টাকা দিতে পারবা না। মান্না না বারবার বলে আহারে কি বুঝাপ পাই বিয়া দিস, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত, এরকম কয়। এরপরে দেখবেন হান্নানা, এটা কোনটা? সারাদিন কষ্ট করে আসছেন, বসছে বউ একটু 1 গ্লাস পানি দিও তো, এমন বেংসি মারছে পানি দিও,
সহকার পায় না। আপনি চিন্তা করছেন যে ধর দুষ্টামি করলাম, পিপাসাই লাগে না। এখানে যারা মুরব্বী আছে এরা চিন্তা করছে হুজুর এগুলো কি কর, পানি দিবে। অজু করে বের হয়েছি গামছাটা নিয়ে, তাও কি এনায়তপুরের গামছা, এরকম সরস গামছাটা নিয়ে এরকম বউ দাঁড়ায় থাকতো। নেন অজু করে আসছেন, একটু পানিটা মোছেন। এই কথা ওয়াজ করার পরে মহিলারা কইব যে হুজুরে কি কইলি হইল, এরকম গামছা নিয়ে দাঁড়ায় থাকতে হবে, এটা কি ফরজ না সুন্নত? আরে মা, এটা ফরজ সুন্নত চিন্তা করেন না। এই যে আপনি দাঁড়ায় ছিলেন, জামাইটা মসজিদে যাবে আর আপনার জন্য দোয়া করতে করতে যাবে। আহা আল্লাহ, কি বউ তুমি দিছো আমারে। গামছাটা নিয়ে দাঁড়ায় থাকে। ফাহুয়া হাযুহু, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, এই যে নামাজে যাওয়ার সময় দোয়া করতেছেন, যেতে যেতে দোয়া করতেছেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল। জোরে কোন আল্লাহু আকবার। যেন আগের দিনের মহিলাদের এত ট্যাবলেট লাগতো না, অসুস্থ হইতো না, জামাই যাইতে আসতে দোয়া করতো। আর এখন বেড়ায় যাইতে আসতে বদদোয়া করে। মনে মনে চিন্তা করে আল্লাহ আর কত, আর কত। আল্লাহ দেখে সাজতেছে 1 ঘন্টা লাগায়, জামাইরে দেখা মাত্র আল্লাহ কি হইছে, ডাক্তার দেখতে যাবো। ডাক্তার দেখতে যাবে, তুমি এরকম সাজতেছো কি লিগা? সারা জীবন তো পাল্লা খেস 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 করতে, আমার একটা মানিজ্যত আছে না? ডাক্তার দেখাইতে যায় সাইজা। আরে মুসলমান, বড় আফসোস, ঘরের ভিতরে হারাম ঢুকাই দিয়েছেন, এই জন্য বরকত নাই। বুড়ো প্লাক করে না এরকম মহিলা এখন 100 জনের ভিতরে খুঁজলে 5-6টা পাওয়া যায়। সব বুড়ো প্লাক। অধিকাংশ মহিলা এখন বুড়ো প্লাক করে। লাআনাল্লাহুন নামিসা, 24টা ঘন্টা আল্লাহ লানত করতে থাকে যেই মহিলা বুড়ো প্লাক করে। হাদিসের কথা, সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস আছে। অধিকাংশ ছেলেরা এখন ট্যাটু আঁকে, ট্যাটু। অধিকাংশ ছেলেরা এখন ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিক দিয়ে 1 বিঘত লম্বা লম্বা চুল। প্রতিনিয়ত লানত। বাবা, কেমনে দুনিয়ার মধ্যে শান্তি আসে? এই জন্য দেখবেন এরপরে কান্না না, জামাই একটু বিছানার মধ্যে গিয়ে শুইছে, উঠেন 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 উঠেন। কে উঠ মুখে কইছে বিছানা ঝাড়া দিন। আমি বলি ঠিক আছে, আচ্ছা ঝাড়া দেও। মাত্র শুইলাম আইসা কষ্ট করে, সোফার মধ্যে আইসা বসছেন, আইসা বসার সাথে সাথে বলে উঠেন উঠেন উঠেন। কিসে? কইছে সোফার কাভারটা চেঞ্জ করুন। তা আপনি চিন্তা করছেন আল্লাহ রে, বইয়েও শান্তি নাই, শুয়েও শান্তি নাই, যা বাইরে চলে যায়। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সময় আসবে কিছু একটা কিনে আনছেন, দেখা সাথে সাথে বলবে আহারে আপনার চয়েস এত খারাপ। যারা ঠিক করে উঠছে অধিকাংশ বিয়ে শাদী করে নাই। আর যারা বিয়ে শাদী করছে তারা চুপ করে বসে রয়েছে, হুজুর এই দুঃখে কিছু কিনতেই মনে চায় না। কিনার সময় আর কোন দোয়া মনে না পড়লো, এই দোয়া মনে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কোন ঘূর্ণিঝড় না জানি আজকে ঘরের ভিতরে যাওয়ার পরে শুরু হয়। এরপরে দেখবেন বাররাকা, কথায় কথায় মুখ দিয়ে তর্ক করবে, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এনায়েতপুরে না। কি আছে? সিরাজগঞ্জের মহিলাদের ভিতরে এই বৈশিষ্ট্যই নেই। এরপরে দেখবেন বাররাকা, এমন মহিলা বের হবে, শুধুমাত্র তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। মাঝে মাঝে জামাই বউয়ের পায়ে দুরা করে মাপ চাই, মারলে মার, দরজাটা খুলিস না। একটু চিন্তা করে দেখেন দুনিয়া কোন দিকে গেছে। এই যে যা যা কইলাম এগুলো কি মিলে? কত নম্বর হাদিস শুনতেছিলেন সবাই? কর। এবার 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যেই সময় নজর করে দেখবেন কবরের সামনে দিয়ে মানুষ যাবে, ডাক মেরে আল্লাহকে বলবে, ইয়া লাইতানি মাকানা, ও মা
এতদিন ধরে সিরিয়ার দিকে তাকায় দেখেন, আমার বাংলাদেশে 16টা বছরের দিকে তাকায় দেখেন, ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, সন্তানকে আদর করতে পারে নাই, চাকরির জায়গায় যাইতে পারে নাই, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারে নাই। প্রায় সময় কবরের সামনে গেলে মনে হতো আল্লাহ, দুনিয়া বড় কঠিন মনে হচ্ছে, আল্লাহ আপনি আপনার কাছে নিয়ে নেন, ঠিক কিনা বলে? মিলে মিলে কত নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার 10 নম্বর হাদিস শোনেন। মাশাআল্লাহ, কই যান আপনারা? খারাপ বাবা, দর পিছিয়ে খারাপ। ও ও ও আচ্ছা আচ্ছা, মাল সামানা সব লয়ে চলে যেতেছেন না? ও তাবারক, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আসলে আনতেছে খিচুড়ি, কইছে তাবারক। হ্যাঁ, না না না, খিচুড়ি তাবারক হলো কেমন এটা আপনি জানেন? কমইটা এত আজ আজকে একদিনে করা যাবে? তাহলে শুনেন, খিচুড়ি তাবারক হলো কেমনে শুনবেন। অনেক মানুষের জন্য যখন একটা খাবার পাকানো হয়, রাসূল এই খাবার খাওয়াটাতে খুব পছন্দ করতেন। এটা একটা বরকতের খাবার, জোরে কোন আল্লাহু আকবার। আসলে ছিল চাল ডাল দিয়ে একটুখানি খিচুড়ি, কিন্তু অনেক মানুষের জন্য পাকশাক হয়েছে। এটা একটা বরকতপূর্ণ খাবার হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। আজকে এখানে বসে বসে খাবেন এবং দেখবেন কি মজা লাগে। 10 নম্বর হাদিসটা বলি। মাশাআল্লাহ, মনোযোগ আছে মাশাআল্লাহ। আমার কাছ থেকে এমনিও মানুষ অন্য কিছু শুনতে চায় না, যে হুজুর এটা হাদিসের কথা বলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আপনার অনেক শুকরিয়া, উনি আমার স্মরণ করাই দিয়েছে যে হুজুর হাদিসটা কোন শুনি, কারণ হায়াত কতক্ষণ পাই কে জানে। একটা হাদিস যদি বেশি বলে যদি মরতে পারি, তাও তো জীবনটা ধন্য, ঠিক না ভাই? এবার 10 নম্বর হাদিসটা শুনুন। আল্লাহর হাবিবের সাথ করেন, এমন সময় আসবে মসজিদে মসজিদে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, মারামারি শুরু হবে, এলাকা এলাকায় বাক বিতণ্ডা লেগে, টাকার দ্বন্দ্বে, ক্ষমতার দ্বন্দ্বে, শুধুমাত্র নিজের প্রভাব প্রতিপত্তি জাহের করার জন্য আরেকটা নতুন মসজিদ মানুষ বানায় ফেলবে। মাশাআল্লাহ, এটা একেবারেই কম। না না না, এটাও কি আছে নাকি? এরকম কথাটা কইতে পারলেন, এটাও আছে। জায়গায় জায়গায় মানুষ মসজিদ বানায় শুধুমাত্র দলাদলি, মারামারি, আর খতিবকে খতিব সাহেব থামেন, এরকম একটু সভাপতি পদ নেওয়ার জন্য অনেকে টাকা দিয়ে হলেও মসজিদের পদ লাগবে। 5 লাখ খরচ করবো, মসজিদের পদটা আমার লাগবে। এরকম লোক আছে না নাই? জীবনে নামাজের খবর নেই। মসজিদের সভাপতি যিনি হবে উনি নামাজি আল্লাহওয়ালা ব্যক্তি হবে, না বলে মসজিদের সভাপতি হয় কেমনে? যে লোকের নিজের নামাজের খবর নাই সে সভাপতি হয় কেমনে? এরপরে দেখা যায় মসজিদের হালত কি? বরকত নাই তো। মসজিদের হালত কি? মাগরিবের সময় মসজিদের মুসল্লি মাত্র 2 জন, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। তখন ইমাম সাহেব কয় একটু দাঁড়ান, মুয়াজ্জিন সাহেব আগে একামতটা দিন না, দিয়ে একটা লোক পাওয়া যায় কিনা। ইমাম সাহেব নিজে ডাক দেয়, দেখতেছে একজন লোক যাচ্ছে, একজন ইয়ং জেনারেশন হেঁটে যাচ্ছে, ডাকতেছে এ বাজান আর নামাজে আন। কয় না, ওই যে জিন্সের প্যান্ট পরা। আরে কথা কয় না। মুসলমান একটু হিসাব করে দেখেন, আপনার জিন্সের প্যান্ট জীবনের কত ওয়াক্ত নামাজ খাইছে। পরে জিজ্ঞেস হুজুরে যে কি হয়েছে, অসুবিধা কি? জিন্সের প্যান্ট দিয়ে কি হয়েছে? কয় না, পেশাব করে পানি লইতে পারিনি। পরে ইমাম সাহেব বলছে ঠিক আছে, অসুবিধা নেই, একটু পানি ছিটা দিয়ে নেন, তাও নামাজে আসেন। কয় না, মনটা ঠিক নেই, প্যান্টটাও ঠিক নেই, মনটাও ঠিক নেই। তখন মনটা টান দিয়েছে, এমনি হোক ধুইরা টুইরা নিয়ে কোন রকম মসজিদে একটু আসেন। আমরা 2টা লোক তো আরেকজন হইলে কোরআনটা পূর্ণ হইতো, আমরা পুরাপুরি জামাতের সবটা পাইতাম।
কয় না দোষ, এত বেশাবেশি করেন না, ইমাম সাহেবরাই ভালো না, এই মোল্লাগুলো সবচেয়ে খারাপ, এই জন্য নামাজ পড়ি না। তুমি কয় নম্বরে ভালো মানুষ, তুমি নামাজ পড়ো না। এই জন্য আজকে থেকে নিয়ত করেন এই মাহফিলের সফলতা যেন এত্তর হয়, আজকে রাত্রে নামাজ না পড়ে আমি ঘুমাবো না, নামাজ পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।